কি আগামীকাল থেকে প্রত্যেকটা সিগারেটের দাম বাড়বে? ধরো থাক, আগামীকাল তো এখন আসে নাই, এখন তো আমি এনেই বসে আছি। থাক, চাচার দোকানেও সিগারেট আছে। তাইলে একটা কাম করি, বাসায় যাওয়ার আগে এন থেকে 10 বান্ডেল সিগারেট নিয়ে যাই, 1 মাস আরামসে চলা পারুম। ভাই এনেন টাকা। কি ব্যাপার, আমার টাকা ফেরত দেন। কিসের টাকা? আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেনশন নিলাম না, ওটার দাম তো 18 টাকা, আমি আপনার দিয়েছি 20 টাকা, 2 টাকা ফেরত দেন। এই মিয়া আপনি জানেন না সিগারেটের দাম বাড়ছে? ওই মিয়া, কে দাম বাড়ছে? দাম তো বাড়বো কালকে থেকে, আজকে আবার কে দাম বাড়ছে? আমার এই ব্যবসা কাছে কালকে মানে আজকে, আজকে মানে এখনই। আরে ভাই, উল্টো পাল্টা কথা কইলে হইব নাকি? সিগারেটের দাম বাড়বো কালকে থেকে, আপনি আমার টাকা দেন। কিসের টাকা? দেখেন ভাই, আপনি যদি এখন আমার টাকা না দেন, আমি কিন্তু আপনার নামে থানায় মামলা করব। যা মামলা করে যা, তুই যা কাছে মামলা করবি সে প্রতিদিন আমার থেকে চাঁদা নিয়ে যায়। দেখেন ভাই, আমি কিন্তু এখন এলাকার বড় ভাইয়ের কাছে বিচার দিব। এরকম বড় ভাই আমরা টাকা দিয়ে চলাই না, এ তো ঝামেলায় পড়ে গেলাম। আমরা কেমন স্বাধীনতা চাইছিলাম যে রাতারাতি সিগারেটের দাম বাড়াই লাইবো। কে আন্দোলন করার সময় মনে ছিল না? আরে ভাই, তখন কি আর আমরা বুঝছি নাকি যে আমাকে পাশে এমনি বাস দিব? আন্দোলন তো করছিলাম ভালো লেগেই, মনে করছিলাম দেশটা ঠিক হইব। এখন দেখি দেশ আর উল্টো অধঃপতনের দিকে যাইতেছে, কোনো মামলা হইতেছে না, টাকার জোরে দিয়ে যেমনি পারতেছে, খালি অন্যায় করে পার পেয়ে যাইতেছে। আর এদিকে সিগারেটের দামও বাড়াইছে, প্রত্যেকটা জিনিসে ব্যাট বসাইছে, তা আবার একবার লাগামহীন, ইতিহাসের সর্বোচ্চ। এখন আমরা খামু কি আর বাঁচমি বা কেমনে? সিগারেট না খেলে তো মরে যাবো আমি। যা করছোস ভালো করছোস, এখান থেকে যা। দুরু, আমি তো টেনশন করতেছি কি লিগে। বাসাতে 2 প্যাকেট আছে, আজকে রাতে 2 প্যাকেট হয়ে যাবো। কালকে আমার হাতে পায়ে ধরুমনি আর বাপের কাছে 2 টাকা খামুনি, তারপরে সিগারেট পাওয়া যাবো। দেখ ব্যাপার না, দুরু মিয়া থাকেন, লাগবো না আমার 2 টাকা। এই যা যা। কি ব্যাপার, আমার প্যান্ট কই? হাই হাই, প্যান্টের ভিতরে সিগারেট ছিল। আমাকে আবার প্যান্ট ধুয়ে দিছে নাকি? আম্মা, ওই আম্মা, আম্মা। ওই কি হয়েছে তোর? বাড়ি আইসা গরুর মতো চিল্লাইতেছস? কি হয়েছে, তুই গরুর মতো এরকম চিল্লাইতেছস কে? আরে আম্মা, চিলে মনে তো কি করুম, এই জায়গা আমার প্যান্ট ছিল, ওইটা কই? আরে ওইটা নোংরা ছিল, এই জন্য আমি ধুয়ে দিছি। আম্মা, আপনি করতেন কি? আমার ওই প্যান্ট আপনি ধুয়ে দিতেন, এখন আমি কি করুম? আমার প্যান্টের ভিতরে অমূল্য সম্পদ ছিল। অমূল্য সম্পদ মানে? বুঝবেন না আম্মা, আপনি এটা কোনো কাম করছেন? আম্মা, আপনি আমার কি চর দিলেন? আমার দিন দিনে দেখে আমি আন্দাজ দেখতেছি, সবকিছু খালি ঘুরে। আপনি বন চটকানা শিখলেন করতে আম্মা? তোর বাপেরে মানুষ করার লেগে অনেক কিছুই শিখছি, তুই তো এখনো কিছুই দেখস নাই। এই আম্মা, দেখা দিবার দেন, আপনি এটা কোন আমার নৌকে প্যান্ট কে লেগে ভিজেছেন আপনি? তোর তিন শুই না আমার প্যান ভিজাইতে হইব? না মা, তা কই নেই, কিন্তু আমার জামা কাপড় ধোয়ার আগে একবার তো জিগাইবেন আমারে। তোর প্যান ধুমো আমার জিগাইতে হইব? তোর তো কোনো কাজ নাই, গরুর মতো খাস আর ঘুমাস, সব কাজটা আমারই করতে হয়। না মা, আসলে আমার সিগারেট সব নষ্ট হয়ে গেল। কি, তুই সিগারেট খাস? না মা, আমি সি 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 বালের কথা কইছি। আপনি কি সিগারেট শুনছেন? না, আপনার পোলাই সমস্ত জিনিস খায় না। তাও ভালো, তুই সিগারেট খাস না। যদি কোনোদিন আমি শুনি তুই সিগারেট খাইছ, তাইলে তোর বাপের মতো তোরও মুখ ভাঙ্গা থুয়ে দিবি। পানি ছাড়া আর কোনো কিছু খাইতে পারবি না। আমি চলে যাইতাছি, যদি গরুর মতো আর একবারও চিল্লাস, আয়া গরুর মতো পিটামু। আচ্ছা, মার ডাকুম না, বিপদে পড়ে গেলাম। সিগারেট কামু কেমনে? সিগারেট না খেলে তোমার ভাল লাগবো না। পাইছি বুদ্ধি, এখন তো আন্দোলন করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কালকে তাহলে এইটা নিয়ে আন্দোলন করুম। সিগারেট খোর তো অনেক পোলাপানি আছে, ওগো মনে মনে আমার মতো আগুন জ্বলতেছে, ওর মনে এতক্ষণে সিগারেট খাওয়া পারে নাই। রাইট, কালকে কয়েকটা পোলাপানি একত্র কইরা রাস্তার মধ্যে নামে খেলে আন্দোলন করুম, সিগারেটের জোগাড় হয়ে যাইব। মানি না, মানবো না, মানি না, মানবো না। সিগারেটের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। সিগারেটের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। সিগারেটের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। তো দর্শক বিন্দু, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন কিছু আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে।
তো তারা কিসের জন্য আন্দোলন করতেছে, কি বিষয় নিয়ে আন্দোলন করছে, আসুন আমরা তাদের মুখ থেকে শুনি। সিগারেটের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। মানি না, মানবো না। মানি না, মানবো না। সিগারেটের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। ভাই আপনাদের এই আন্দোলন কি নিয়ে, আর আপনারা আন্দোলন করছেন কেন? আপনি কেটা হেডে কনাকে সাংবাদিক। সাংবাদিক? এই তোর উঠ 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 উঠ, ভাই আপনি সাইডে হেন, সাইডে হেন। এইবার সুন্দর দেখাইতেছে, এইবার কোন? ভাই এই যে আপনারা আন্দোলন করছিলেন, আসলে কেন আন্দোলন করছিলেন? এইটা আমরা সিগারেটের দাম বাড়ানোর জন্য আন্দোলন করতেছি। আমাদের কাছ থেকে অনুমতি না নিয়ে সিগারেটের দাম কেন বাড়ানো হলো, জবাব চাই আমরা। ভাই সিগারেটের দাম বাড়ার সাথে আন্দোলনের কি সম্পর্ক? কি আপনি কতক্ষণ, আপনি কতক্ষণ আমাদের যে সিগারেটের দাম বাড়ানোর সাথে আন্দোলনের কি সম্পর্ক? সম্পর্ক নাই, কোন দিক দিয়ে আমরা হেঁটে বুঝান। আমরা এত আন্দোলন করলাম, এই যে আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করছি, এটা কিসের জন্য? আমরা কি বৈষম্য চাইছিলাম? এমন স্বাধীনতাকে আমরা চাইছিলাম যে সিগারেটের দাম বাড়াই হেলাইবো? একলা ভাই সিগারেটের দাম কোনতে কোনে গেছে, সিগারেট খাই পারতাছি না। সিগারেট না খাই মরতেছি, সকাল থেকে 4টা সিগারেট খাই নাই। কালকে রাতে একটা সিগারেট খাইছিলাম, তা ওটার দাম বেশি রাখছে। কোথা ছিল আজকে দাম বাড়বো, আর আমার কাছে কালকে ওটার দাম বাড়তে রেখে দিছে। এখন আমি না খেয়ে আছি, আমার এখন সিগারেট লাগবে। কি লেগে দাম বাড়ালো, আমার এটা জবাব চাই। কিন্তু আপনি তো মরেন নাই, আপনি তো তরতাজাই আছেন। আর আমি কথা কথা কইলাম, বুঝেন না কি লিগে? ভাই গাড়ি আইতেছে, আটকামু। আরে বেটা পাগল হচ্ছে, গাড়ি থামাবি। গাড়ি থামাইলে পাঁচটার মধ্যে এমন করেন বাড়িবো, ওরা ঠিক মতো বহা পারবে না, হুয়া পারবে না। ভাই আপনারা আন্দোলন করছেন ঠিকই, কিন্তু একটাও গাড়ি আটকাচ্ছেন না দেখলাম। আরে ভাই গাড়ি করে আটকামো কেমনে কোন? পুলিশ তো চাইতে আছে, পুলিশের লগে যদি আবার র্যাব আহে, পাঁচার মধ্যে এমন বাড়েন বাইরে পরে ঠিক মতো বহা পারবো না, হুয়া পারবো না। এর লেগে রাস্তা আটকামো ঠিকই, কিন্তু গাড়ি আটকামো না। ভাই আপনি টেনশন করেন না, এখন আর কোনো সমস্যা নেই। কে? ভাই এখন পুলিশের যে ড্রেস দিছে ওইটা যদি আমাদের মা দেখে তাহলে বলবে যে কাপড়ের রং জ্বলে গেছে, আন কাপড়টা ধুয়ে দেই। আর র্যাবের কথা বলছেন, র্যাবের আগে ড্রেস মানেই ছিল দিস ইজ র্যাব, খানকির বলা দরজা খুল। আর এখনকার ড্রেসের মানে হলো ভাই পায়ে ধরি দরজাটা খুলেন। ওই আই, এখন খালি রাস্তা আটকাবো না, গাড়ি হুদ্দা ভাঙবো মাই তোরা। তো দর্শক বিন্দু আপনারা দেখতেই পেলেন ওনারা সিগারেট না খেতে পেয়ে কতটা কষ্ট পাচ্ছে। তো আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব সিগারেটের দাম কমিয়ে দেওয়া হোক। কিরে, আমরা থেকে বিড়ি খাওয়ার টাকা পাই না, আর হালার ফালা গোল্ডিফ খাইতেছে। জায়গা টেকনিক তো একটা শিখছি, ওইটা এখন এনে অ্যাপ্লাই করুম। কিরে হালার পুতলা, তুই আমার সিগারেট চুরি করবার আছিস? এত বড় সাহস তোর দ্বারা? বা একটু শুনে না। এই মিয়া পাগল হয়েছেন নাকি? সামান্য একটা সিগারেট তো চুরি করে দিলাম, তাই বলে আমার এমনি কুত্তার মতো পিটাইলেন? পিটাইবেনি তো। আজকে আমি গরিব মানুষ দিয়ে, আজকে আমি এরকম দামি সিগারেট খাওয়া পারি না। যদি আপনার মতো বাপ মা আমার থাকতো, যদি আমার বাপ মার টাকা থাকতো, তাহলে আমিও দামি সিগারেট খাইতাম, তাহলে আমি গরিবকে আর থেকে আরো দামি সিগারেট খাইতাম। আপনি আমার এমনি মারলেন না, ঠিক আছে, যেহেতু চুরি করিনি, এতগুলি মার খাইছি, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আপনার বিচার করবো। হালার পালা কইলোটা কি? ওই নিজেই চুরি করে আবার ওই আল্লাহর কাছে বিচার দেয়। ওই হুন ট্রেন্ডিং ভিডিও আমরাও দেখি। তুই কি ভাবছ তুই আইবি আমার সিগারেট দাপড়ে নিয়ে যাবি, আমি টের পাবো না? তুই যে প্র্যাকটিস করছ তার ভিডিও আমার আগেই দেখা শেষ। ভাই ভিডিও যেহেতু দেখছেন, আর সিগারেটের দামও তো অনেক, আমি তো খাই পারতেছি না। যদি একটা দিতেন। খাবি? খারা। কি ব্যাপার ভাই, সিগারেট চাইলে মারলেন কি লিখে? দিবেন না ভালো কথা, তাই বলে কি সবসময় মারবেন এমনি? হালার পর থালা, তুই এই গুলিপের দাম জানোস? এই গুলিপের দাম 15 টাকা। এটা কিনতে যায় আমি একটা কিডনি বিক্রি করছি। ভাই কিডনি অনে নাই, এনে থাকে। বুঝলাম না ভাই, আপনি সিগারেট দিবেন না ভালো কথা, মারবেন তাও ভালো কথা, কিন্তু মিথ্যে কথাতে কইতেছেন, এটা অন্তত ভালো মতো কন। এখন মারলেন কে লিখে? কি করছি আমি? তুই আমার মৃত্যু করলি কে? এই মিয়া মৃত্যু কমো না তো কি কমো? আপনার সিগারেটের দাম কত? আপনার সিগারেটের দাম হলো 15 টাকা, আর আপনার কিডনির দাম হলো 6 লাখ টাকা। একটা কিডনি বিক্রি করলে এরকম একটা সিগারেটের কোম্পানি দিয়ে যাবো মিয়া। তুই আমার এই সিগারেটের দাম 6 লাখ টাকা, তোর কোনো সমস্যা? সমস্যা না, তাইলে ভাই টান দেই। পিছনে তো কেউ নাই। ধর সারাদিন সিগারেট খানে তো এর লেগে মনে ভুলভাল শব্দ শুনতেছি। ধর জায়গা ভাই 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 মাফ করে দেন ভাই, আমি ভুল করে আপনার এরিয়ায় পরিচিত উপরবেলা ভাই, আমি আর কোনদিন আমো না ভাই, মাফ করে দেন ভাই। হালার পড়া, ওই কেরা রে তুই? আমার কথা শোন, তুই কি সিগারেট খুঁজতেছস?
ভাই আমি আজকে সারাটা দিন সিগারেট খাই না, কেউ আমার দিকে নাই, পকেটে একটা টাকা নেই ভাই, সিগারেটের দামও বেড়ে গেছে, একমাত্র আপনি যে আমাদের শিখাইছেন সিগারেট খাই দিকে না ভাই, আমার সিগারেট লাগবে, আমার গেলে একটা সিগারেট তোকে দেন একটা ভাই। না এক বান্ডিল সিগারেট দেবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। এখানে একটা ঠিকানা লেখা আছে, ঠিকানা অনুযায়ী কাজটা পৌঁছে দিতে হবে। কিন্তু ভাই কোনো কারণ নাই, আপনার এই কাগজে ঠিকানা অনুযায়ী আমি পৌঁছে দেবো, আপনি খেলা মালিকে সিগারেট তুলে রাখেন। আরে বেটা হুন, ভাই কোনো হুনানোর কিছু নাই, আমি না খেয়ে মরতাছি, যখন মরতে হইব সিগারেট না খেয়ে মরুম, কি লেগে সিগারেট খাই মরুম, আপনি খেলে আমার এইটু কোন যে আমার এই দিনে কখন আর কোন জায়গায় যাইতে হইব। শোন কাল 12টার সময় জঙ্গলের মাঝখানে চলে যাবি। ভাই কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান হয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই এতক্ষণ পরে দেহের মধ্যে জীবনটা ফিরে পাইলাম। তুই কেডা? তুই আচ্ছা দাঁড়ান, আর একটা টান দিয়ে লই। ওই তুই কেডা? এই বেটা বুঝলাম না কি সমস্যা তোর, আর তুই এরকম মোটা গলায় কথা কইতেছিস কি লেখা, বোন মানুষের মতো। তুই আমার চিনস? ওই তোরে চিনে আমি কি করুম, আর তোরে তো দেখতে দেখা যাইতেছে তুই একটা বোন মানুষ, মোটা গলায় কথা কইতেছিস, তার মধ্যে আবার সোহিনী থেকে আলাদা বানাই লাইছিস, গাঞ্জা ডলতে ডলতে তো একবারে জীবনটা শেষ করে লাইছিস। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ওই তোর বাড়াবাড়ি কিছু, শালা বোন মানুষ জানি কোনকার, খালি শরীরে পছন্দ নাই। আচ্ছা দেখ দেখ তো ওই ঠিকানাটা চিনিস কিনা, আর এই লোকটারে কই পাবো হেডা ক, আমি একটু টান দিয়ে লই। এই ঠিকানায় তোর কাজ কি? আমার কি কাজ হেডা আমি তোরা কম কিনলি গে, কই পাবো হেডা কতই। হালার পোহালা, আমি সেই লোক। ভাই আসলে ভুলে ভুল করে ফেলাইছি, যান মাফ করে দিলাম। কি করলি তুই? হ্যাঁ না মানে ভুলে ভুল করে ফেলাইছি, মাফ করে দিয়ে। এই কাগজ তুই কই পাইছস? আরে ভাই আর কই না, রাস্তায় আসার সময় একটা পাগলের লোকে দেখা হয়েছিল, পরে আমার কইলো এই কাগজটা যদি আমি আপনার কাছে পৌঁছে দেই তাহলে আমার এক বান্ডেল সিগারেট দিব, এর লেখার কোনো কিছু দিকে নেই, এটা আপনার কাছে নিয়েছি। তুই জানো সেটা কি? কি ভাই? এটা স্বর্ণের ডিম। হালার পহলা আমি দেখতেছি এটা সাদা কাগজ। এটা হলো সিগারেটের টিকিট। আমি যদি এটা জমা দেই আমার 500 বান্ডিল সিগারেট দিব, আর ওই বান্ডিলের একটা সিগারেটের দাম হবে 5 কোটি টাকা। তার মানে ভাই ভবিষ্যতে সিগারেটের দাম আরো বাড়বো? ভবিষ্যতে এক পিস সিগারেটের দাম 50 কোটি টাকা হইব। হ্যাঁ তাইলে আমি কামু কি, আমার তো দিনে কামায় 10 টাকা নাই, এখন 20 টাকা হইতে বেতন তাই খাওয়া পারি না, 50 কোটি হলে কেমনে কামু? ভাই কোন একটা ব্যবস্থা করেন আমার লেগে। আচ্ছা যা, তোর লেগে আমি কম দামে দিয়ে দেবনি। কত টাকা ভাই তাও? 5 লাখ। ভাই আমার লাগে টুকা মান ভাই। না না আর কমাইতে পারবো না। যদি সিগারেট খাইতে ইচ্ছা হয় একটা বিসি বিক্রি করে দে। হ্যাঁ ভাই বিড়ি বিক্রি করলে বড় তো 10 টাকা বা 15 টাকায় পর একটু কমান না আমার লেগে ভাই। না, আমার লাগে এই সময় আবার কেন SMS দিল? ভাই কি হলো ভাই? এই ভাই কাঁদেন কি আপনি? বাংলাদেশে যে সব সিগারেট আইতাছিল, সিগারেটের জাহাজ সুদ্ধা সব সিগারেট ডুবে গেছে গা। এখন আমাকে সিগারেট খাওয়ার উপায় কি?